স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফিজ মাওলানা মুফতি মিজানুর রহমান বলেছেন, সুলতানুল হুফাজ বোর্ড যুগ যুগ ধরে কোরআনের খেদমতে কাজ করে যাচ্ছে। কোরআন হাদিসের জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে পারলেই দুনিয়া ও আখিরাতে মুক্তি লাভ করা যাবে। তিনি শনিবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার বড়ইকান্দিস্থ মিয়াবাড়িতে সুলতানুল হুফাজ বোর্ডের পুরস্কার বিতরণ ও 85তম হাফিজ সুলতান রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন। সুলতানুল হুফাজ বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক ও শিক্ষাবিদ ডক্টর কবির চৌধুরীর সভাপতিত্বে ও ব্যাংকার মাহবুবুল কাদির চৌধুরীর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের সভাপতি মাওলানা আবু তাইব সতপুরি। বার্ষিক প্রতিবেদন পেশ করেন বোর্ডের সেক্রেটারি অধ্যক্ষ আলহাজ ফয়জুল হক চৌধুরী। তাফসির পেশ করেন মাওলানা মুজিবুর রহমান বাদেশ্বরী। টিভি হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুসাইন মোহাম্মদ আরো আলী, বড়ইকান্দি জামে মসজিদের ইমাম আবুল কালাম আজাদি সহ বিভিন্ন আলেমগণ। পরে মিলাদ ও আখেরি মোনাজাত এবং শিরনি বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি করা হয়। ছাতক দুয়ারার সুরমা যুব পরিষদ ইউকের উদ্যোগে ছাতক দুয়ারার হতদরিদ্র গরিব মানুষের মধ্যে রিক্সা বিতরণ করা হয়েছে। শনিবার ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে লাইটের স্ট্যান্ডে এই রিক্সা বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি ও মুহিবুর রহমান মানিক এমপি। রিক্সা বিতরণ উপলক্ষে ছাতক দুয়ারা সুরমা যুব পরিষদ ইউকের কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, সুদূর প্রবাসী থেকেও ছাতক দুয়ারার যুবকরা মা মাটি দেশের জন্য, দেশের অসহায় মানুষের কথা ভেবে তাদের ভাগ্য উন্নয়নে তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আত্মমানবতার কল্যাণে কাজ করে যাওয়ার যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা প্রশংসার দাবিদার। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল লেসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি, সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সানাউর রহমান সানা, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এটিএম কয়েস ও সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদেক হোসেন বাচ্চু। অনুষ্ঠানে ছাতক দুয়ারার বিভিন্ন গ্রামে হতদরিদ্র গরিব 50 জন মানুষের মধ্যে 50টি রিক্সা বিতরণ করা হয়। বিদেশ থেকে যারা আমরা এই রিক্সা প্রযুক্ত আমরা সহযোগিতা করছেন, এমরা যদি আমরা সহযোগিতার হাত প্রসারিত করেন তাহলে ভবিষ্যতে আমরা আরও মানুষের উপকার হয় এমন জিনিস নিয়ে আমরা আগামীতে আইব। আশা করি তারা আরও আমরা সহযোগিতা করবা আর এরকম প্রজেক্ট আমরা আরও ডেলিভার করতে। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ রব্বানী ব্যক্তি উদ্যোগে তেঘরিয়া ও মুরাদাবাদ গ্রামের প্রায় 5 শতাধিক হতদরিদ্র লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার তেঘরিয়া শাহজালাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হাজী ফরিদ আলীর সভাপতিত্বে ও এলকাসুর রহমানের পরিচালনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ রাব্বানী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলাকার তরুণ সমাজসেবক সৈয়দ তাহমিদ আহমদ, শাবলু মিয়া, মোহাম্মদ সেলিম, হবিব মিয়া, সৈয়দ জিলানি, সানোয়ার মিয়া, সৈয়দ শামসুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সৈয়দ হাসান। সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী সৈয়দ রব্বানী দীর্ঘদিন থেকে এলাকার অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করছেন। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ ও আর্তমানবতার কল্যাণে তার অবদান এই অঞ্চলের মানুষ সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। শীতবস্ত্র পেয়ে অসহায় ও দরিদ্র মানুষ উদ্যোক্তার প্রতি দোয়া করেন এবং তার দানশীলতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এই কামটা আমার মূল দল লাগে আমি যতদিন বাচ্চা থাকবো আমি আমার এলাকার গরিব সকল লাগি আমার প্রত্যেক সপ্তাহের বেতনের অন্তত 1 পাউন্ড হইলেও আমি এই ফটো রাখবো। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রামশ্রী গ্রামে অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সৈয়দ শামসুর রহমান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সৈয়দ জিয়াউর রহমান, সৈয়দ মনোয়ারা স্মৃতি ফাউন্ডেশন ও সৈয়দ শামসুর রহমান উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট মাধবপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব আলী।
বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইলিয়াস বখত চৌধুরী জালাল, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুজাফর হোসেন, শাইনিং স্টার মডেল স্কুলের চেয়ারম্যান সৈয়দ এবাদুর হাসান ও যুক্তরাজ্যস্থ চুনারুঘাট সমিতির সাধারণ সম্পাদক জালাল আহমেদ। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ মাহমুদুর রহমান। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রিয়াজ উদ্দিন, শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার উন্নয়নে প্রতি বছর সৈয়দ শামসুর রহমান উচ্চ বিদ্যালয়ে যে কর্মসূচি পালন করা হয় তা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুসরণীয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট মাহবুব আলী মেধা বৃত্তিপ্রাপ্ত 28 জন শিক্ষার্থীদের ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সৈয়দ জিয়াউর রহমান ও সৈয়দা মনমারি স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ নকিবুর রহমান। যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশনের অর্থায়নে ও স্বেচ্ছাসেবী সংস্থা সোনালী স্বপ্ন বাংলাদেশের তত্ত্বাবধানে শনিবার অসুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার, কর্মসংস্থানের জন্য মহিলাদের মধ্যে সেলাই মেশিন, দরিদ্রদের মধ্যে ঢেউটিন ও পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী স্বপ্ন বাংলাদেশের পৃষ্ঠপোষক এম এ মতিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, সাবেক কমিশনার অ্যাডভোকেট কুতুবুদ্দিন আহমদ, রোটারিয়ান এম এ মতিন, এনআরবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক দেওয়ান আল আমিন, কবি সাংবাদিক আব্দুল মুকিত ওপি, সোনালী স্বপ্ন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আশরাফ গাজী, গোল্ডেন ড্রিমের যুক্তরাজ্যের কর্মকর্তা সাজদিন আবেদিন ও নজমুল মুজাহিদ চৌধুরী। সোনালী স্বপ্ন বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল হোসেনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন গোল্ডেন ড্রিমের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন কামরুন্নেসা মতিন শোভা। তিনি বলেন, শিশুকাল থেকেই তার স্বপ্ন ছিল সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা। কালের বিবর্তনে সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। সভায় বক্তারা বলেন, শোভা মতিন তার নামের যথার্থ মূল্যায়ন করেছেন, চারদিকে শোভা ছড়িয়ে দুঃখী মানুষের অন্তরে ঠাঁই করে নিয়েছেন। হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান নজমুল হোসেন চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও শিরনি অনুষ্ঠানের আয়োজন করেছে মরহুমের পরিবার। শুক্রবার বাদ জুমা বাহুবলে মরহুমের নিজ বাড়িতে শিরনি অনুষ্ঠানের আয়োজনে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিরা মরহুম নজমুল হোসেন চৌধুরীর স্মৃতিচারণ করেন। তারা বলেন, নজমুল হোসেন চৌধুরী একজন সত্যিকারের দেশপ্রেমিক জনসেবক ছিলেন। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে সাধারণ মানুষের কল্যাণে দক্ষতা ও সফলতার সাথে কাজ করে গেছেন। মুক্তিযোদ্ধাদের অন্যতম সংগঠক নজমুল হোসেন চৌধুরী 5 বার বাহুবল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি গত 28 নভেম্বর ঢাকা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। অতিথিদের মধ্যে ছিলেন হবিগঞ্জ 3-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির, হবিগঞ্জ 2-এর সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ 1-এর সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, সুনামগঞ্জ 5 আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, আওয়ামী লীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ গাজী মিলাদ সহ অন্যান্যরা। প্রথমা থেকে প্রকাশিত লোক সংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমন কুমার দাসের লেখা শাহ আব্দুল করিম জীবন ও গান বইটি জন্মশতবার্ষিকীর পরম উপহার বলে অভিহিত হয়েছে। বইটির প্রকাশনা অনুষ্ঠানে আলোচকেরা বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠানকে অভিনন্দিত করে বলেছেন, বইটি সাধারণ পাঠককে যেভাবে আকৃষ্ট করবে তেমনি গবেষকদেরও প্রয়োজন মেটাবে। শনিবার সিলেটে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেছেন আলোচকেরা। সিলেট সিটি কর্পোরেশনের মিলনায়তনে বই আলোচনা আর শাহ আব্দুল করিমের শীর্ষ বাউলদের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রকাশনা অনুষ্ঠান। বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত চলে। প্রকাশনা অনুষ্ঠান উদযাপন পর্ষদের সভাপতি তুষার করের সভাপতিত্বে নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য দেন সিলেটের কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, ডক্টর মোস্তাক আহমেদ দিন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সরকার সোহেল রানা। প্রকাশনা অনুষ্ঠান উদযাপন পর্ষদের সদস্য সচিব মঈনুদ্দিন আহমদ জালাল স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে বইয়ের লেখক সুমন কুমার দাস বক্তৃতা দেন। আগামী 15 ফেব্রুয়ারি করিমের জন্মের 100 পূর্ণ হবে। এরই পরিপ্রেক্ষিতে প্রথমা বইটি প্রকাশ করার বিষয়টি তিনি জানান। সুমন বলেন, বইয়ে নির্মোহ ও নিবিষ্ট দৃষ্টিতে বাউল গানের কিংবদন্তি নায়কের জীবন ও কর্মগাথা উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। আলোচনা পর্বের পর বাউল গানের মধ্য দিয়ে প্রকাশনা অনুষ্ঠান সমাপ্ত হয়। বিশ্বনাথে আজিজ ফাউন্ডেশন আয়োজিত তৃতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সমাজসেবী আখলিস আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাজানশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামুদ্দিন সিদ্দিকী। উদ্বোধক ছিলেন ফাউন্ডেশনের ফাউন্ডার প্রবীণ সালিশ ব্যক্তিত্ব হাজী শামসু মিয়া।
ফাউন্ডেশনের সদস্য সচিব আব্দুর রব সরকারের পরিচালনায় বুধবার বন্ধুয়া চৌরাস্তা পয়েন্ট মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী ফারুক আহমদ, সাংবাদিক ও কবি নাজমুল ইসলাম মকবুল, যুক্তরাজ্য প্রবাসী ইমরুল শাহেদ সুজা। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার মিয়া, মনোহর আলী, আমির উদ্দিন, দেলোয়ার হোসেন, লিয়াকত আলী, মুখলিস মিয়া, লাল মিয়া, আখলুস আলী, নাজমুল ইসলাম হিরণ, রফিক আহমদ রাজু, আব্দুস সামাদ, লিলু মিয়া, ফারুক মিয়া, তাহিদ খান, বিলাল আহমেদ, রানা মিয়া, কাউসার আহমেদ মিন্টু সহ আরও অনেকে। বক্তারা বর্ণাঢ্য এই টুর্নামেন্ট আয়োজনের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সমাজসেবী ও যুক্তরাজ্য প্রবাসী আজিজ মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উদ্বোধনী ম্যাচে অলঙ্কারী স্পোর্টিং ক্লাব, সেলিম অ্যান্ড সোহাগ স্পোর্টিং ক্লাব পালের চককে টাইব্রেকারে 1-0 গোলে পরাজিত করেন। সময়ের ব্যবধানে এই মাঠ একটি ঐতিহাসিক মাঠে পরিণত হবে ইনশাআল্লাহ। আজিজ ফাউন্ডেশন কর্তৃক এবার আমরা তৃতীয়বার মতো এই খেলা শুরু করতে যাচ্ছি। সিলেটের খবর আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।